সৃষ্টির আদি লগ্নে যখন দেবতা ও অসুরের শক্তি ছিল সমান, অমৃতের খোঁজে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। অসীম গভীর সমুদ্র, আকাশ ছুঁয়ে থাকা পর্বত আর মহাশক্তির সংঘর্ষে কেঁপে উঠেছিল তিনটি লোক। এটি শুধু এক যুদ্ধ নয়, এটি ছিল অমরত্বের সন্ধান, এটি ছিল সমুদ্র মন্থন। যে মন্থন থেকে উঠে এসেছিল বিষ, উঠে এসেছিল দেবত্ব আর বদলে গিয়েছিল সমগ্র সৃষ্টির ইতিহাস। রামায়ণের বালকাণ্ডে তারকাবধের পর মিথিলার পথে অরণ্যের নিস্তব্ধতা যাত্রায় মহর্ষি বিশ্বামিত্র তরুণ রাজপুত্র রামকে শোনান সৃষ্টির এক মহাগাথা, সমুদ্র মন্থনের কাহিনী। এই কাহিনী শোনানোর উদ্দেশ্য ছিল শুধু বিনোদন নয়। মহর্ষি বিশ্বামিত্র জানতেন সামনে অপেক্ষা করছে বহু পরীক্ষা, বহু দায়িত্ব। তাই তরুণ রাজপুত্র রামকে তিনি শেখাচ্ছিলেন ধর্মের পথ কত কঠিন, শক্তির সঠিক ব্যবহার কত জরুরি, আর বৃহৎ কল্যাণের জন্য ত্যাগ কত প্রয়োজন। সমুদ্র মন্থনের গাথা ছিল এক ভবিষ্যৎ রাজা ও ধর্মরক্ষককে মানসিক ও আধ্যাত্মিকভাবে প্রস্তুত করার শিক্ষা। তো চলুন আমরা জেনে নিই এই সমুদ্র মন্থন কেন হয়েছিল এবং কি ঘটেছিল এই সমুদ্র মন্থনে। রামায়ণ অনুসারে দেবতা ও অসুরদের মধ্যে দীর্ঘকাল যুদ্ধ চলছিল। দেবতারা যখন বারবার পরাজিত হচ্ছিলেন এবং জরা ব্যাধিতে আক্রান্ত হয়ে শক্তি হারাচ্ছিলেন, তখন তারা অমরত্ব লাভের উপায় খুঁজতে শুরু করেন। প্রধান উদ্দেশ্য ছিল সমুদ্রের তলদেশ থেকে অমৃত উদ্ধার করা এবং হারিয়ে যাওয়া ঐশ্বর্য এবং দেবত্ব পুনরায় ফিরে পাওয়া। একা দেবতাদের পক্ষে এই বিশাল কাজ সম্ভব ছিল না, তাই তারা অসুরদের সাথে শর্ত সাপেক্ষে মিত্রতা করেন যে অমৃতের ভাগ উভয় পক্ষই পাবে। অমৃতের সন্ধান শুরু হওয়ার আগে হয়েছিল এক বিশাল প্রস্তুতি। মন্থনের দণ্ড হিসেবে বেছে নেওয়া হয় অটল পর্বত মন্দর পর্বতকে। মন্থনের দড়ি হয়ে ওঠে মহাশক্তিশালী নাগরাজ বাসুকি, আর সমুদ্রের গভীরে ডুবে না যায় বলে ভিত্তি হয়ে দাঁড়ান স্বয়ং কুর্ম অবতার, অপরাজয়ে কচ্ছপ রূপে। দেবতা ও অসুর দুই শক্তি একসাথে টেনে ঘোরাতে থাকে সেই পর্বত। ঢেউ কাঁপে, আকাশ গর্জে ওঠে। এইভাবেই শুরু হয় সৃষ্টির সবচেয়ে মহাকাব্যিক মন্থন, সমুদ্র মন্থন। একদিকে দেবতা, অন্যদিকে অসুর, মাঝখানে উত্তাল সমুদ্র। মন্থনের দণ্ড বিশাল মন্দার পর্বত, আর দড়ি হয়ে জড়িয়ে আছে নাগরাজ বাসুকি। দেবতারা টানে এক প্রান্ত, অসুরা টানে বিপরীত দিক। প্রতি টানে ঘুরতে থাকে পর্বত, সমুদ্রের জল ফুঁসে ওঠে, আকাশ কেঁপে যায়। এভাবেই টান আর প্রতিটানের মাঝে দুই শক্তির সংঘর্ষ। মন্থন চলাকালীন সমুদ্র থেকে একে একে অনেকগুলো রত্ন ও শক্তির আবির্ভাব ঘটে। মন্থনের শুরুতেই ভয়ঙ্কর হালাহল বিষ উঠে আসে। এর তেজে সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রম হলে মহাদেব শিব সেই বিষ পান করেন। বিষটি তিনি গলায় আটকে রাখায় তার কণ্ঠ নীল হয়ে যায়, তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। বিষের পর একে একে উঠে আসে বারুণী দেবী, সুরা বা মদের দেবী। অসুররা তাকে গ্রহণ না করায় তারা হয় অসুর, এবং দেবতারা গ্রহণ করায় তারা হয় সুর নামে পরিচিত। ঐরাবত, শ্রেষ্ঠ ঘোড়া এবং হাতি, যা পরবর্তীতে ইন্দ্রের বাহন হিসেবে পরিচিত হয়। কৌস্তবমণি, যা ভগবান বিষ্ণু গ্রহণ করেছিলেন। লক্ষ্মী দেবী, সৌন্দর্যের দেবী, যিনি ভগবান বিষ্ণুকে পতিরূপে বরণ করেন। ধন্বন্তরী ও অমৃত, সবশেষে দেবতাদের চিকিৎসক ধন্বন্তরী হাতে অমৃতের কলস নিয়ে আবির্ভূত হন। সমুদ্র মন্থনের দীর্ঘ ও ভয়ঙ্কর প্রক্রিয়ার শেষে যখন অমৃতের কলস সমুদ্র থেকে উঠে এলো, তখনই শুরু হলো নতুন এক সংঘাত। এতক্ষণ দেবতা ও অসুর একসাথে পরিশ্রম করলেও অমৃত পাওয়ার পর তাদের লক্ষ্য আলাদা হয়ে গেল। অসুরেরা চাইল অমৃত সম্পূর্ণ নিজেদের দখলে রাখতে, কারণ তারা জানত অমর হয়ে গেলে তারা স্বর্গ ও পৃথিবীর উপর চিরস্থায়ী কর্তৃত্ব কায়েম করতে পারবে। অন্যদিকে দেবতারা বুঝতে পারছিলেন অমৃত যদি অসুরদের হাতে পড়ে
তবে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এই দ্বন্দ্বই মন্থনের শেষ অধ্যায়কে সবচেয়ে নাটকীয় ও উত্তেজনাপূর্ণ করে তোলে। অমৃতের কলস নিয়ে শুরু হয় তীব্র টানপোড়েন, চিৎকার, বিশৃঙ্খলা ও শক্তির প্রদর্শন। দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার উপক্রম হয়। ঠিক এই সংকটময় মুহূর্তে আবির্ভূত হন স্বয়ং বিষ্ণু এক অতুলনীয় রূপে, মোহিনী রূপে। তার অপূর্ব সৌন্দর্য ও বুদ্ধিমত্তায় অসুরেরা বিভ্রান্ত হয়ে পড়ে। তারা নিজেরাই অমৃত বণ্টনের দায়িত্ব তার হাতে তুলে দেয়, ভেবে যে তিনি নিরপেক্ষভাবে সবার মধ্যে ভাগ করে দেবেন। কিন্তু মোহিনীর কৌশলে দেবতারা একে একে অমৃত পেয়ে যায়, আর অসুরেরা বুঝতেই পারে না কখন তারা প্রতারিত হলো। যখন তারা সত্যি উপলব্ধ করে তখন অনেক দেরি হয়ে গেছে। অমর ইতিমধ্যেই দেবতাদের শরীরে প্রবেশ করেছে। এই সমাপ্তির মধ্যে লুকিয়ে আছে সমুদ্র মন্থনের গভীর তাৎপর্য। এটি পৌরাণিক ঘটনা নয়, বরং এক প্রতীকী শিক্ষা। মন্থন দেখায় বৃহৎ কোনো অর্জনের জন্য কখনো কখনো শত্রুকেও পাশে নিয়ে কাজ করতে হয়। দেবতা ও অসুর, দুই বিপরীত শক্তি একসাথে পরিশ্রম না করলে অমৃত কখনোই উঠে আসতো না। কিন্তু একই সঙ্গে এটি সতর্কবার্তাও দেয়, শক্তি বা অমরত্ব যদি অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হয় তবে তা সৃষ্টির জন্য বিপজ্জনক হয়ে ওঠে। তাই শেষ মুহূর্তে বুদ্ধি, ধৈর্য ও কৌশলই জয় নিশ্চিত করে। সমুদ্র মন্থন আমাদের শেখায়, জীবনের প্রতিটি বড় সাফল্যের আগে থাকে দীর্ঘ সংগ্রাম, বিষের মতো কষ্ট এবং বিভ্রান্তি। কিন্তু ধৈর্য, সংযম ও সঠিক সিদ্ধান্ত থাকলে শেষ পর্যন্ত অমৃতের মতো ফল পাওয়া সম্ভব। এখানে বিষ ধারণের ত্যাগ যেমন ছিল তেমনি ছিল ঐশ্বর্যের উদ্ভব, ছিল দ্বন্দ্ব, আবার ছিল সমাধানও। অর্থাৎ ধ্বংস ও সৃষ্টির মাঝখানে জীবনের আসল ভারসাম্য লুকিয়ে থাকে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।